বন্ধুরা, জান্তা বাহিনীর 12টা বাজিয়ে এবার রাজধানী দখলের পথে আরাকান আর্মি। সশস্ত্র বাহিনীর সঙ্গে সীমান্তবর্তী প্রদেশে সামরিক সরকারের লড়াই এখন তুঙ্গে। বিদ্রোহীদের হামলায় শান ও রাখাইন প্রদেশে কোণঠাসা সামরিক জান্তা। রাখাইনে জান্তা সরকারের সর্বশেষ ঘাঁটির দখল নিয়ে এখন রাজধানী দখলের কাছাকাছি আরাকান আর্মি। অবশ্যই এই সমস্ত জিনিসগুলো দেখে আজ আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি বন্ধুরা যে সেই দিন আর বেশি দূরে নয় যখন কিনা এই বিদ্রোহী গোষ্ঠীগুলোই সমগ্র মায়ানমারকে দখল করে নেবে। কিন্তু এখানে একটি প্রশ্ন আমাদেরও থেকে যায় যে আদৌ কি বিদ্রোহী গোষ্ঠীগুলো মায়ানমারকে দখল করার পর তারাও কি সেখানে জান্তা বাহিনীর মতোই স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে তুলবে, নাকি তারা মিয়ানমারকে অন্য কোনো ভিন্ন রূপে গড়ে তুলবে? অবশ্যই এই প্রশ্নটি যেমন আমার মনে জেগেছে, আশা করি আপনাদের মনেও জাগতে পারে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। তো চলুন এবার মূল প্রেক্ষাপটে চলে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা রীতিমতো অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এক দ্বন্দ্ব চালু হয়ে গেছে। কেমন দ্বন্দ্ব? সেই দ্বন্দ্ব হলো দেশ দখলের দ্বন্দ্ব, জান্তা বাহিনীকে তার শক্তি থেকে উৎখাত করার দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বতে কিন্তু আজ আরাকান আর্মির সঙ্গে সামিল হয়ে গেছে মিয়ানমারের মধ্যে গঠিত বিভিন্ন প্রকার বিদ্রোহী গোষ্ঠী, যারা কিনা আর এক মুহূর্তের জন্য জান্তা বাহিনীকে মিয়ানমারের ক্ষমতায় দেখতে চাইছে না। যে কারণে একের পর এক সাফল্য আজ আরাকান আর্মির হাতে চলে আসছে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ একত্রিত হয়ে জান্তা বাহিনীকে পরাস্ত করে দিচ্ছে। ঠিক তেমনই ঘটনা কিন্তু এবারও ঘটেছে। মানে জান্তা বাহিনীকে পরাস্ত করার পর আরাকান আর্মিরা মূলত রাজধানীর দিকে রওনা দিয়েছে। তাদের এখন মূল লক্ষ্য বা টার্গেটই হলো রাজধানীকে জান্তা বাহিনী মুক্ত করা এবং সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা এটা জানি না যে আদৌ সেখানে কি প্রকার শাসন ব্যবস্থা কায়েম থাকবে। সেটা কি জান্তা বাহিনীর ন্যায় পূর্বের শাসন ব্যবস্থা কায়েম থাকবে, সেখানে কোনো প্রকার গণতন্ত্র গড়ে উঠবে? তো যাই হোক, আপনারা মূল রিপোর্টটি দেখুন, তারপর আপনারাই ডিসিশন নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করুন যে পুরো মিয়ানমার যদি কবজায় নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো, তারপর মিয়ানমারের সঙ্গে কি হতে পারে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে 4 মার্চ রাখাইনের পন্নাগিয়ন শহর থেকে জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটি 550 পদাতিক ব্যাটালিয়নকে উৎখাত করে শহরটির দখল নেয় আরাকান আর্মির সদস্যরা। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে তারা। প্রতিবেদনে বলা হয় পন্নাগিয়ন শহরটি সিতওয়ে থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে পন্নাগিয়ন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধ বিমান ও হালকা ধরনের যুদ্ধতরী থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে, কিন্তু তারপরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে পন্নাগিয়নে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধ বিমান শহরটির সঙ্গে রথিটংয়ের সংযোগ সেতু জাইতিপিন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এদিকে জান্তা ও বিদ্রোহীদের হামলার ভয়ে রাখাইনের রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। 1 মার্চ নারিনজারা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনের রাজধানী সিত্তের শহর ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যে কোনো সময় শহরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা এলাকা থেকে পালাচ্ছেন। গত বছরের নভেম্বরে জান্তা বিরোধী অভিযান শুরু করার পর থেকে আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চীন রাজ্যের মোট 8টি শহর দখল করে নিয়েছে। জান্তার বিপুল সংখ্যক ঘাঁটিও দখল করে নিয়েছে গোষ্ঠীটি। 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিং অং লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জোরালো হতে থাকে জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ। আরাকান আর্মির মুখপাত্র সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, পুরো রাখাইনকে স্বাধীন না করা পর্যন্ত এবং রাজ্য থেকে সামরিক শাসক গোষ্ঠীকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাবে আরাকান আর্মি। সামরিক জান্তার সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে আরাকান আর্মি সহ 3টি জাতিগত বিদ্রোহী গ্রুপের জোট দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জানুয়ারিতে শান রাজ্যের উত্তরাঞ্চলে হামলা চালানো স্থগিত করে, কিন্তু সেই যুদ্ধবিরতি রাখাইন রাজ্যের জন্য প্রযোজ্য ছিল না। অবশ্যই এই রিপোর্টগুলি দেখে যতটুকু বুঝতে পারছি বন্ধুরা, বিদ্রোহী গোষ্ঠীগুলো চাইছে মিয়ানমারকে এক নতুন রূপ দিতে। বিদ্রোহী গোষ্ঠীগুলো চাইছে মিয়ানমারের নাগরিকদেরকে সুযোগ সুবিধা দিতে, যেটা জান্তা সরকার
কখনোই দেয়নি। তারা কিন্তু নির্মম অন্যায় অত্যাচার শুধু নিজের দেশের নাগরিকই নয়, বাংলাদেশের সঙ্গেও কিন্তু করেছে, মানে বাংলাদেশের সীমানাকে লঙ্ঘন করেছে। তো এখন দেখার বিষয় আদত এই বিদ্রোহী গোষ্ঠীগুলি কি রকম পদক্ষেপ নেয় নিজস্ব দেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।